বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর অবস্থায় ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ডাম্পারের চালক। তবে সেই সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর থেকে বন্ধ কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা। ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁ থানার অন্তর্গত বাঁশঘাটা ও শুটিয়ার মধ্যবর্তী স্থানে ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, সকালে ব্রিজের ওপর থেকে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় বৃষ্টিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়, তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনো মেরামতের কাজ করা হয় না, যার কারণে আজ এই অবস্থা। স্থানীয়রা আরও জানায়, এই ব্রিজ দিয়ে 8 থেকে 9টি গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফরা যাতায়াত করে। ব্রিজটির দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে সকলকে। এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স হয় না। বিএসএফকে বহুবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা। গাঙ্গুলিয়া থেকে এসেছে, দেখলাম তো ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে, ব্রিজটি শুদ্ধ ভেঙে পড়ে রয়েছে। ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না, বিএসএফ যেতে দিল না। কি মাল রয়েছে এটা? ওটা সাধারণত মনে হচ্ছে, সবাই যা বলছে ওই ডাস্ট নাকি রয়েছে রাস্তার। যে কি মনে হয় কি কারণে ভাঙলো দাদা? ওয়েট ক্যাপাসিটির উপরে তো ডিপেন্ড করে ভেঙেছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এই রাস্তা দিয়ে যাওয়া আসা বেশি করা হয়। সমস্যা হয়ে যাবে। একটু বনগাঁতে যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা কটা করে। গ্রামের মানুষ? এটা মোটামুটি তো সেই বাঁশঘাটা, মালদা টালিতে সব, গাঙ্গুলিয়া, নপাড়া, মোটামুটি 8-10টা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে, বনগাঁয় যাওয়া আসা করতে। এই জায়গাটা ব্রিজটার নাম কি জানেন? এটা আসে এই শুটিয়া, তো গ্রাম শুটিয়া আর বাঁশঘাটার মাঝখানে পুতলার উপরে যে ব্রিজটা, এটাই। শুভঙ্কর মন্ডল। আজ সকাল 7:10-15 নাগাদ বনগাঁ থেকে এই গাড়িটা পাথর বোঝাই করে একটা রাজ্য সরকারের একটা পাশে একটা রাস্তা তৈরি হচ্ছে বাঁশঘাটা বাজার থেকে বাঁশঘাটা আইবিবি রোড পর্যন্ত, সেই রাস্তার মাল যাচ্ছিল। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা, বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি। ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছে ওপর থেকে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, কোনো রকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি। যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাঁশঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায়। সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি আছে। কোদলিয়া নদীর ওপরে মানে এদিকের বাগদা বিধানসভার ম্যাক্সিমাম গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। 300 মিটার মতো বিএসএফ রোড ওদের ব্যবহার করতে হয়। বনগাঁ যাওয়ার একটাই শর্ট রাস্তা এটাই, যেহেতু বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল, শর্ট টাইমে যাতায়াতের মানুষের একমাত্র রাস্তা এটাই। দীর্ঘদিন পঞ্চায়েত সমিতি এটা করতে পারবে না। আমরা বিএসএফকে বারবার বলেছি যে বিএসএফ ব্রিজটার বেহাল অবস্থা, কিন্তু পঞ্চায়েত সমিতির মধ্যে ঢুকতে পারবে না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই জন্যে আমাদের পক্ষে করা সম্ভব নয়। এবং রাজ্য সরকারের যা কর্মযজ্ঞ চলছে, সেখানে এই বিএসএফ রাজ্য সরকার, এই ব্রিজ রাজ্য সরকারের পক্ষে সংস্কার করার কোনো ব্যাপারই ছিল না। যেখানে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্ত সুরক্ষার কাজে ব্রিজটা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে কেন্দ্রের গাফিলতির কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্বরূপ বিশ্বাস, প্রধান ট্যাংরা গ্রাম পঞ্চায়েত। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট,
ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।